পারে ওই 4 আনার নেতাদের সাথে বসে লাভ হবে না। রাজ্যের কোনো নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করে বসতে চায়, এই যে এসে বলেছিল যে মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি, তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কি করবো? ওনাকে ফুল চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো? ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো? ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে, দলিতদের অধিকার চুরি করছে, আদিবাসীর অধিকার চুরি করছে, মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি চুরি করে নিচ্ছে। আমি কি ওনাকে ফুল চন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেবো? আমি বিরোধিতাই তো করবো ভাই। আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা। ভাঙড়ে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না, তার জন্য বিরোধিতা করব। হিমঘর তাড়াতাড়ি করে দেওয়ার কথা বলবো, ভাঙড়ের মানুষদের নতুন বাসরুট দেওয়ার কথা বলবো। এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে। ভাঙড়ের মানুষ আর্থসামাজিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো, এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে। আমি কি শুভেন্দু বাবুর মতো কি গিয়ে কি চা খাবো নাকি? ও আমার দরকার নেই। ভাঙড়ে আমার কর্মীর মেরে পায়ে গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো। ভাঙড়ের আমার 3টে কর্মীকে শহীদ করে দিল। ভাঙড়ের কর্মীদের যখন প্রথম সারির যে গোটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে। যে স্টেজে যারা আছে তারা 70% একবার করে 80%কে জেল খেটে নিয়েছো। আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে ঘরে চা খাবো? ও আমার দ্বারাই হবে না। ভাঙড়ে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে, আপনার জমি রেকর্ড অন্য জনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে, আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। তার প্রতিবাদ তো আমি আইনসভার মধ্যে করি। এগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে, আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না, সেই জন্য আমাকে এই ধরনের দেখে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছিলেন গতকালকে হাইকোর্টের একটা রায়। কি রায় হচ্ছে? ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেটগুলোকে বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে হানকারেঙ্গা তানকারেঙ্গা। আমি আপনাদের বলি, এই মমতা ব্যানার্জি তোপ তৈরি করে বিজেপির হাতে দেয়, এই মমতা ব্যানার্জি তোপ তৈরি করে আরএসএস এর হাতে দেয়, আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে। যখন ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট তৈরি করছে, কেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন 1993 যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না? যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো, আজকে এই সার্টিফিকেটগুলোকে বাতিল করতে পারতো না কোর্ট। জানে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়ে যদি করি, তাহলে মুসলিম সমাজের বেশিরভাগ মুসলিম সমাজের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলেমেয়েরা বেরিয়ে যাবে। সেজন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, পিছিয়ে বর্গেদের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এমন কল করে রাখলো জানে একদিন না একদিন হলে এটা বাতিল হবে। সেই জন্য তারা ওই 1993 আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি, আর আজকে এখন চিৎকার করছে। আপনারা বলুন, এই শাহজাহান শিবু উত্তমদের জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, যদিও বলেছে সুপ্রিম কোর্টে যাব। তবে আমার প্রশ্ন, ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক মনু সিংভির মতো দামি দামি লয়ারকে নিয়ে হাইকোর্টে লড়াচ্ছে। ভাইপোকে বাঁচানোর জন্য, চাকরি চোরাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়েছে কলকাতা হাইকোর্টে লড়াই করছে। যেখানে মুসলমানদের সমস্যা 97% মুসলমানদের সমস্যা, যেখানে দলিতদের সমস্যা, পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা, এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি? এর জবাবটা কিন্তু মানুষকে চাইতে হবে। লড়াই করেছে, পাতি লয়ারকে দাঁড় করিয়ে দিয়ে হেরে গেল। কেন? পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট, যারা নামি দামি লয়ার আছেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো নামি লয়ার আছে, মমতা ব্যানার্জির উচিত ছিল তো বিকাশ বাবুর সাথে বসে একবার কথা বলা, এটা কি করা যেতে পারে, বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারতো তো। যখন চাকরি চুরি তদন্ত না ইডি সিবিআই করে, তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে, সেই মামলায় দাঁড় করাচ্ছে। আর এখানে গরিব সন্তানরা, মুসলমান পিছিয়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ, এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে, এটাকে আটকানোর জন্য কেন দিল্লি থেকে উকিল নিয়ে আসলো না? এটাও কিন্তু প্রশ্ন। আর এই জবাবটা আপনারা আগামী 1 তারিখে খামচিহ্ন দিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন। আজকে নাটক করছে, আপনাদের জানিয়ে রাখি, এ শুধু নাম কস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে, নাম কস্তে।
এ আরএসএস এর হাতে পুতুল হয়েছে, বিজেপির হাতের পুতুল। বিজেপি একে যেমন ভাবে খেলাচ্ছে তেমন ভাবে খেলবে। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক থাকবেন, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আমার আগে আমার গায়েনদা বললেন কি, রাতে একা বেরোবেন না, ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও। মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নাই, শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায়, শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে আমি আইনের লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক চোখের মুখে নুন কি অন করে দিতে হয়। আমি তো আইন খুব একটা বুঝি না, আইনের বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছি এখানে। আমরা রাতের অন্ধকারে কাউকে ভয় দেখাই না, কেউ আমাদেরকে ওই রকমভাবে ভয় দেখাতে আসে না। ওরা নিজেরাই বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দেয়, এটুকুই। লড়াই আমরা লড়ে যাচ্ছি, কত কেস খাওয়াবে, কত কেস খাওয়াবে।